মাইন্ডসেট, গোল সেট, ডিসিপ্লিন অ্যান্ড সাকসেস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে। আজকে আপনাদের সাথে ওয়ান্ডারফুল একটি সেশন করাতে যাচ্ছি। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনাদের প্রত্যেকের উপকার আসবে। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই আজকের এই আলোচনা তাদের কাজে লাগবে না, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে কোনো সেক্টরে সে কাজ করে সেই সেক্টরেই আজকের আলোচনাটার অপরিসীম সহযোগী হয়ে থাকবে, যদি আপনি সে আলোচনাটা সুন্দরভাবে বুঝেন এবং সে অনুযায়ী যদি আপনি কাজ করেন। সো আজকে আলোচনা মূলত আমি করব চারটা বিষয়ের উপরে: মাইন্ডসেট, গোল সেট, ডিসিপ্লিন অ্যান্ড সাকসেস। কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এই মাইন্ডসেট, গোল সেট অ্যান্ড ডিসিপ্লিন সাকসেসটা আসে। সো এই আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি। টাকা, টিকে, রাইট? শর্টে আমি লিখলাম টাকা, বা এটাকে আমরা লিখতে পারি মানি। মানি কে পছন্দ না করে? এই যে মানি, এই মানিটা পছন্দ করে না কে? পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল কালারের, সকল ধরনের মানুষ এই মানিটা পছন্দ করে। কিন্তু এই মানিটা আপনি অ্যাচিভ করার জন্য আপনার কি কি দরকার? মানিটা অ্যাচিভ করার জন্য আপনার দুইটা বিষয়ের উপরে বেশি কনসেন্ট্রেট দিতে হয়। স্কিল মানে দক্ষতা বা নলেজ, আবার এই সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে টাইম। সময়, স্কিল, এই দুইটা সমন্বয়ে আসে আপনার মানি। সময় আর স্কিল এই দুইটার সমন্বয়ে। এখন পৃথিবীতে আমার জন্য 24 ঘন্টা, ইলন মাস্কের জন্য 24 ঘন্টা, পৃথিবীর সকল সফল ব্যক্তিদের জন্য 24 ঘন্টা, আবার ব্যর্থ ব্যক্তিদের জন্য 24 ঘন্টা। কিন্তু ইলন মাস্ক, তারপর হচ্ছে বিল গেটস, তারপর হচ্ছে আপনার জ্যাক মা, ম্যাক জুকারবার্গ, তাদের পার সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন ইনকাম হচ্ছে, আর আপনার আমার ইনকাম হচ্ছে না। এবং তাদের ইনকামটা আসতেছে কিভাবে? স্কিলের মাধ্যমে। ধরুন একজন ব্যক্তি সারা বছর টাকা জমায়া একটা ফোন কিনলো 2 লাখ টাকা দিয়ে বা 1.5 লাখ টাকা দিয়ে, আর একজন ব্যক্তি মাত্র 5 ঘন্টার শ্রম দিয়ে সে একটা ফোন কিনলো। এখন আপনি কি মনে করবেন যে ব্যক্তি 5 ঘন্টা দিয়ে কিনছে, মাত্র 5 ঘন্টা কাজ করছে, আর যে ব্যক্তি সারা বছর, পার্থক্যটা কি? এই যে 5 ঘন্টার যে দক্ষতাটা, 5 ঘন্টার যে স্কিলটা, 5 ঘন্টার যে সিস্টেমটা, সেটা সে স্কিলের মাধ্যমে তৈরি করে মাত্র 5 ঘন্টা ব্যবহার করছে। আর অনেকে আছে সারা বছর টাকা জমাই অল্প 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 করে। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমাদের সবার দরকার। সো মনে রাখবেন, পৃথিবীর যে কোনো সেক্টরে কাজ করেন, সময় অ্যান্ড স্কিল এই দুইটা এত বেশি ইম্পর্টেন্ট। আপনি নেটওয়ার্ক মার্কেটিং বলেন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বলেন, বা আপনি চাকরি বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে সময়ের খুব গুরুত্ব বেশি। আমি কাজ করি 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, সেটার উপরে একটা ইনকাম আসে। আপনি কাজ করেন 12 ঘন্টা, 14 ঘন্টা, সেটার উপর আপনার ইনকাম আসে। আর এই ইনকামটার আরেকটা মূল হচ্ছে স্কিল। আপনার যে স্কিল, আপনার যে দক্ষতা, সেটা যদি না থাকে তাহলে আপনার ইনকামটা সময় উপযোগী হবে না। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটার দিকে ফোকাস করা, টাইম ম্যানেজ আর স্কিল। আপনি যদি টাইম না ম্যানেজ করতে পারেন, আপনার লাইফটা ম্যানেজ করা সম্ভব না। ইফ ইউ ক্যানট ম্যানেজ ইউর টাইম, ইউ ক্যানট ম্যানেজ ইউর লাইফ। আপনি কি মনে করেন, আমরা অনেকে আছি, আমরা চিন্তা করি যে আমরা কাজ করে অনেক টায়ার্ড, আমাদের একটু ঘুম দরকার বেশি। তাই আপনার জীবনের যদি অর্ধেকের চেয়ে বেশি সময় ঘুমায় খাটায় দেন, তাহলে আপনার সফলতা কোথায়? পৃথিবীতে যারা সফল, ইলন মাস্ক বলেন বা পৃথিবীর যত সফল ব্যক্তিরা আছে, তারা 4 থেকে 5 ঘন্টা ঘুমাইছে। তার জন্য কি তারা মারা গেছে? তার জন্য কি তাদের কোনো অবস্থা খারাপ হয়ে গেছে? তারা একটা সাময়িক সময়ের জন্য তারা রিল্যাক্স নেয় নাই, কিন্তু একটা সময় পরে তারা রিল্যাক্স নিচ্ছে। তাহলে আপনি কোনটা দেখবেন? ইভেন আমাদের ডক্টর লিম সুইজিন রাত্রে 12টার সময় সে আপনার মিটিং করতেছে, 1টার সময় মিটিং করতেছে, 2টার সময় মিটিং করতেছে, কিন্তু সে আজকে তার একটা কোয়ালিটি অফ লিডারশিপ আছে, উনি এটা ম্যানেজ করে নিচ্ছে। ঘুমানোর সময় আমাদের অনেক থাকে, কিন্তু কত হচ্ছে কাজের সময় কাজটা করাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। লেস 4 থেকে 5 ঘন্টা যদি হ্যাবিট করতে পারেন ঘুমানোর জন্য, আপনার জন্য প্রবলেম হবে না, যদি ডিপ ন্যাপ নিতে পারেন।
এটা সকল অ্যানালাইসিস 7 ঘন্টা 8 ঘন্টা বলে মানুষ ঘুমানোর জন্য, ইয়েস ঘুমানো ফাইন, কিন্তু কথা হচ্ছে আপনার কেরিয়ারের সময় যখন ফোকাস করবেন তখন আসলে এত আপনার কমফোর্ট জোনে থাকলে চলবে না, এত ঘুম, এত খাওয়া, তারপর হচ্ছে এত রিল্যাক্স নেওয়া, আসলে এইসব একটু ছাড়তে হবে, তাহলে আপনার লাইফে সফলতা আসবে। আর এই যে মানিটা, এটা আপনি ক্যাচ আপ করতে পারবেন, যেটা হয়তো বা আমার অতীতে আমি বুঝতে পারি নাই, কিন্তু আপনার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর সেটা আমি ক্লিয়ার। সো এবার আসেন যে অ্যাকচুয়ালি এই মানিটা ইনকাম করার জন্য, এই স্কিল, টাইম, এগুলো ম্যানেজ করার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টার উপর খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা কি? মাইন্ডসেটটা হচ্ছে যে কোনো কাজের উপর আপনাকে মনটা স্থির করা। আপনি ডিএক্সএন বিজনেসে জয়েন করবেন, এটা আপনার মাইন্ডসেট। আপনি আগামীকাল ইউনিভার্সিটিতে যাবেন, মাইন্ডসেট। আপনি আগামীকালকে যদি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখে, আপনার অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা সম্পূর্ণ করবেন, দ্যাট ইজ মাইন্ডসেট। সম্পূর্ণ করার আগে আপনি যখন মাইন্ডটাকে স্থির করেন ওই কাজটার প্রতি, সো আমরা ডিএক্সএন এ জয়েন করব, সেটার উপর মাইন্ডসেট করছে। আমরা ডিএক্সএন এর মিটিং কন্টিনিউ করব, আমরা মাইন্ডসেট করলাম। আমরা এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবো, আমরা এখান থেকে ইনকাম করব, মাইন্ডসেট করলাম। কিন্তু কথা হচ্ছে মাইন্ডসেট করাই কিন্তু সব না, কিন্তু মাইন্ডসেট হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, যে আপনি একটা কাজের উপর মাইন্ডসেট করলেন, সে কাজটা সম্পন্ন করবেন বা সে কাজটা করবেন। জিম করা এটা ইজি না, কিন্তু দেখবেন যখন একটা জিমের মৌসুম আসে, সবাই কিন্তু আপনার জিম করার জন্য এক্সাইটেড হয়, কিন্তু শেষ পর্যন্ত কতজন থাকতে পারে যাদের মাইন্ডসেট হচ্ছে আপনার খুব স্ট্রং? অ্যাকচুয়ালি মাইন্ডসেট আমি যদি দেখি দুইটা টাইপের হয়, একটা হচ্ছে আপনার লো আর একটা হচ্ছে স্ট্রং। লো হচ্ছে আপনি মাইন্ডসেট করছেন, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, যে কোনো কারণে। এটা আপনার কারণে হতে পারে, আপনার আশেপাশের মানুষের কারণে হতে পারে, এটা আপনার এনভায়রনমেন্টের কারণে হতে পারে, এটা হয়তো বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে হতে পারে। সো এই যে আপনার লো মাইন্ডসেট, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। অজুহাত, সময়ের সমস্যা, তারপর টাকা নাই, এরকম অনেক হাজারো অজুহাত চলে আসতে পারে এই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য। এটাকে বলে লো মাইন্ডসেট। আমি যদি বলি লো মাইন্ডসেট, সো লো মাইন্ডসেট যারা করে তারা পৃথিবীর এদিকও পায় না ওদিকও পায় না, তারা বর্তমান, ভবিষ্যৎ এবং নেক্সট জেনারেশন তাদের কাছ থেকে এগুলোই শিখে, যেটা হচ্ছে লো মাইন্ডসেট। সো লো মাইন্ডসেট, এভরিথিং কামস ফ্রম আওয়ার মাইন্ড, আমাদের ব্রেন থেকে আসে আমরা যখন মাইন্ডটা সেট করি। আর স্ট্রং মাইন্ডসেট হচ্ছে আপনি যে কোনো মূল্যের বিনিময়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, আপনি ডিএক্সএন সিস্টেমে আগামী 3 থেকে 5 বছর লেগে থাকবেন। ডিএক্সএন এর প্রত্যেকটা যে আপনার কোম্পানির যে সিস্টেমগুলি আছে, সেই সিস্টেমগুলি আপনি অনুসরণ করবেন, প্রত্যেক মাসে কোয়ালিফাই থাকবেন, প্রত্যেক মাসে আপনি জয়েনিং ইনক্রিজ করবেন, আপনি নিয়মিত লার্নিং করবেন। এটা হচ্ছে আপনার একটা স্ট্রং মাইন্ডসেট। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছেন। স্ট্রং মাইন্ডসেট। সো আপনাকে শুধু মাইন্ডসেট করলে হবে না, স্ট্রং মাইন্ডসেট করতে হবে। যদি লো মাইন্ডসেট, আমি কত মানুষরে দেখি যেই দিন আইডি খুলে তার পরের দিন ফোন রিসিভ করে না, আইডি খুলছে 1 সপ্তাহ পরে আর যোগাযোগ করে না, বিজনেস করে না, ওর কাজিন বলছে, ওর আত্মীয় স্বজন বলছে, তারপর হচ্ছে টাকার অভাব, সময়ের অভাব, কাজের অনেক প্রেশার, এইরকম হাজারো অজুহাত তার ভিতরে চলে আসে। এমনও তো আছে আমরা এরকম হয় যে আমার এক্সাম অনেক বেশি, আমার পরীক্ষা অনেক বেশি, তারপর আমরা ম্যানেজ করতে পারি না। বিকজ ওয়াই ইউ নো, আপনি 24 ঘন্টা পড়েন না, আপনি 24 ঘন্টা আপনি সব কাজ করেন না, বাট ফর দ্য ডিএক্সএন 2 আওয়ার্স আপনি কাজ করতে পারেন। আপনি যদি জানতেন যে ডিএক্সএন বিজনেসটা আপনার জন্য বা আপনার নেক্সট জেনারেশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে এই সময়টা কখনো আপনি লস করতেন না। তাহলে আপনি স্ট্রং মাইন্ডসেট থাকতেন, সবকিছু করার পরে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস গুলি আপনি করতেন। মাইন্ডসেট ইজ ভেরি পাওয়ারফুল। আমি আগেই বলছি, আপনি যদি আপনার মাইন্ডকে স্ট্রং করে না রাখতে পারেন, তাহলে যে প্রতিকূল অবস্থায় আছেন, লাইফে আরো সাফার আসতে পারে, লাইফে আরো প্রবলেম আসতে পারে, তখন সেটাকে আপনি কিভাবে রেকটিফাই করবেন, আপনি কিভাবে সেটার জার্নিটাকে আপনার অবতরণ করবেন। অনেকের আছেন ঋণের সমস্যা, টাকার সমস্যা, এটা হয়, এটা স্বাভাবিক। লাইফে আমাদের প্রবলেম আসবে, এটা একটা পার্ট। এই প্রবলেমটাকে সলভিং করে আপনার লাইফে আগাতে হবে। মৃত্যু আগ পর্যন্ত আপনার প্রবলেম থাকবে। আপনি যদি এই মুহূর্তে আপনার মরণ আসে বা আমার মরণ আসে, তাহলে আমরা যদি বলি আল্লাহ একটু ওয়েট করো, আমার এই প্রবলেমটা সলভ করে নেই, কোনোদিন অপেক্ষা করবে না, আপনার সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তাহলে ওয়াই ইউ আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট প্রবলেম, ওয়াই অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট আই উইল ডু লেটার, আমি পরে করব, এখনের কাছে এখন করেন। সো মাইন্ডসেট করতে হবে স্ট্রং মাইন্ডসেট।
স্ট্রং মাইন্ডসেট ছাড়া কখনো আগাইতে পারবেন না। যেমন আজকে আপনারা যারা এই প্রোগ্রামে আছেন, আপনারা হয়তো বা অনেকেই মাইন্ডসেট করেছিলেন যে আগামীকালকে এই সময় প্রোগ্রামে থাকবো ইনশাল্লাহ। এটা ছিল মাইন্ডসেট। যখন আপনি প্রোগ্রামে আসেন তার মানে আপনি সাকসেস। ওকে, সো এবার আসেন মাইন্ডসেটের পরে গোল সেট। গোল সেটটা কি? গোল সেট হচ্ছে লক্ষ্য। ধরেন এটা হচ্ছে আপনার হাউস, এই হাউস থেকে আপনি আপনার কর্মস্থানে যাবেন, ওয়ার্কিং প্লেসে যাবেন। এখন আপনি মাইন্ডসেট করলেন আপনি আপনার কর্মস্থলে যাবেন, কিন্তু কথা হচ্ছে আপনি আগামীকালকে যাবেন কিনা এবং এটাকে কি আপনি লক্ষ্য বানাবেন কিনা এটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি লক্ষ্য না বানান তাহলে আপনার কোনো রেজাল্ট আসবে না। ধরেন একটা সমুদ্রের মধ্যে আপনাকে একটা নৌকা দিয়া ছেড়ে দেওয়া হইলো, এখন সেই নৌকার মধ্যে আপনার যদি ডিরেকশন না দেওয়া হয় আপনি কোন দেশে যাবেন, কোন আপনার শেষ সীমানায় যাবেন আপনি নিজেও জানেন না, তাহলে আপনি তো সারাদিন ঘুরতে থাকবেন, ঘুরতে ঘুরতে একটা সময় আপনার যখন তেল শেষ হয়ে যাবে আবার আপনি ফেরত আসবেন বা আপনি ওইখানে বসে থাকবেন। তাহলে চিন্তা করেন লক্ষ্যটা কতটুকু ইম্পর্টেন্ট, আপনার ভিশনটা কি, আপনি কি ক্লিয়ার আপনার ভিশন সম্পর্কে? অ্যাকচুয়ালি ডিএক্সএন এর ভিশনটা কি? শুধু ক্রাউন অ্যাম্বাসেডর হলে কিন্তু ভিশন ক্লিয়ার না, আপনার মূল বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে কি পাবেন সেই সম্পর্কটা ভালো করে জানতে হবে। যেমন এখান থেকে আপনি সিকিউর পজিশন, সিকিউর ইনকাম, টাইম, ফ্রিডম, এই তিনটা বিষয়ের সমন্বয়ে আপনি ফ্রিডম লাইফ উপভোগ করবেন। এখন ফ্রিডম লাইফ যদি আপনি উপভোগ করেন আপনি আপনার নিজেকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবেন, আপনার পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবেন এবং আপনি সারা পৃথিবী ভ্রমণ করতে পারবেন এবং আপনি আপনার নিজের বস। অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হবে না কাজের জন্য, আবার সকালে রাশিং এর মধ্যে থাকতে হবে না। সো আমাদেরকে গোল সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে অ্যাকচুয়ালি ওয়্যার উই ওয়ান্না গো, আমরা কোথায় যেতে চাই। যেমন বললাম তো যা আপনার বাড়ি থেকে আপনার কাজের জায়গায় যাবেন এটা লক্ষ্য। এখন এর মধ্যে যতই আপনার প্রবলেম আসুক, রোদ বেশি, তারপর হচ্ছে জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যতই প্রবলেম আসুক আপনার লক্ষ্য হচ্ছে এটা, আপনার লক্ষ্যতে পৌঁছাতে হবে, আপনার গোলটা সেট করা আছে। আমরা বেশিরভাগ মানুষ মাইন্ডসেট ঠিকই থাকে কিন্তু আমাদের গোল সেট নাই, আর গোল সেট না থাকার কারণে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। গোল সেট ভেরি ইম্পর্টেন্ট। গোল সেট কি? স্টেপ বাই স্টেপ আপনাকে গোল সেট করতে হবে। আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, আপনাকে মেম্বার থেকে আপনাকে যেতে হবে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এরপরে বাকি ধাপের মাধ্যমে আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে হবে। এখন কত হচ্ছে স্টার এজেন্ট আপনি কত তারিখে হবেন, কোন মাসের কত তারিখে সেটা ডেট ফিক্স না। তারপর হচ্ছে কি আপনার স্টার রুবির ডেট ফিক্স না, স্টার ডায়মন্ডের ফিক্স না, ক্রাউন অ্যাম্বাসেডরের ফিক্স না, তাহলে কিভাবে আপনি সেগুলো অ্যাচিভ করবেন না? কারণ আপনার তো লক্ষ্য নাই। ফুটবল খেলার মাঠে দুইটা বার দেওয়া হয় কেন? কারণ কি? কারণ কত হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্য, গোল করতে হবে বলের মাধ্যমে, আর ওটা হচ্ছে লক্ষ্য। এক পক্ষ আর এক পক্ষরে গোল দিতে চাই। সেম আপনার লাইফের লক্ষ্যটাকে সেটাকে আগে ডিসাইড করেন, আপনি ডিএক্সএন থেকে কোন কোন পদবিগুলি চাচ্ছেন, কখন চাচ্ছেন, কোন সময়ের ভিতরে চাচ্ছেন। এইটা যতটুকু ইম্পর্টেন্ট তারপরে কিন্তু আরো অনেকগুলি কাজ আছে। মাইন্ডসেটের পরে এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি আপনি না করতে পারেন গোল সেট তাহলে আপনি কখনোই আগাতে পারবেন না। গোল সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যারা ডিএক্সএন বিজনেস থেকে এখনো পর্যন্ত স্টার ডায়মন্ড হইতে পারতেছে না, স্টার এজেন্ট হইতে পারতেছে না, ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারতেছে না, আপনি মনে করবেন তাদের হচ্ছে আপনার লক্ষ্যের মধ্যে, বিশেষ করে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত তাদের লক্ষ্যের এখনো পর্যন্ত কোনো ফোকাস নাই, তাদের লক্ষ্যটাকে এখনো তারা ওই রকম আর হাইলি ফোকাস দেয় না। সো লক্ষ্য তৈরি করতে হবে আপনাকে। মাসের পর মাস যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু আপনার কাজের মধ্যে এফোর্ট আসতেছে না, আপনি অ্যাকশন ভালো করে যাচ্ছেন না, আপনি কোয়ালিফাই করতে পারতেছেন না, আপনার সেলস বৃদ্ধি করতে পারতেছেন না, আপনার টিম ইনক্রিজ করতে পারতেছেন না, বিকজ অফ আপনি আপনার জায়গা থেকে এখনো পর্যন্ত গোল সেট করেন। সো গোল সেট করেন, আপনার লাইফের 10 ধাপ আগে থাকতে পারবেন ইনশাল্লাহ। এরপর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কি? খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি একটা মানুষের ডিসিপ্লিন লাইফের 95% কাজ করে। দেখুন মোটিভেশন সব সময় কাজ করবে না, পরিস্থিতির বিরুদ্ধে আপনার কাজ করতে হয় মাঝে মধ্যে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ডিসিপ্লিনের মাধ্যমে। মানে আপনি প্রত্যেকদিন রাত্রে ঘুমাইতেছেন 2টায়, আবার আপনি সকালে উঠতেছেন 4টায়। অনেকে আছে তাহাজ্জুদ পড়ে না, তাহাজ্জুদ পড়ে তারপরে কিন্তু আবার তারা ফজরের নামাজ পড়তেছে। হাউ ইজ পসিবল? বিকজ অফ ডিসিপ্লিন। হয়তোবা আপনার প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার জন্য কষ্টকর হচ্ছে, কিন্তু 3 সপ্তাহ পর অটোমেটিক আপনার সেম সময় ঘুম ভেঙে যাবে। যেমন আমি রাত্রে যতই লেট করে ঘুমাই, সকালে আমি 8টা থেকে 8:30টার ভিতরে আমার ঘুম ভাঙবে, সর্বোচ্চ 8:30টায়।
অ্যালার্ম দিলেও ঘুম ভাঙবে, অ্যালার্ম না দিলেও ঘুম ভাঙবে। আমি টায়ার্ড থাকি, আমি অসুস্থ থাকি, আমি সুস্থ থাকি, আমার সময় অনুযায়ী আমাকে ঘুম ভাঙবে। সো এই যে একটা ডিসিপ্লিন, এটা কিন্তু একদিনে কাজ হয় না, এটা কিন্তু একদিনে হয় না। আমি অ্যানালাইসিস করে দেখলাম এবং বিভিন্ন স্টাডির মধ্যে 90 ডেজ সময় লাগে একটা ডিসিপ্লিন তৈরি করতে। এটা হোক ঘুমের ডিসিপ্লিন, খাওয়ার ডিসিপ্লিন, স্টাডির ডিসিপ্লিন, লার্নিং এর ডিসিপ্লিন, ডুপ্লিকেশনের ডিসিপ্লিন, সবকিছু ডিসিপ্লিন, এভরিথিং ডিসিপ্লিন। আমি বললাম না আপনার মোটিভেশন কাজ করে না অনেক সময়, আপনার অনেক সময় মনের পরিস্থিতি ভালো থাকবে না, ডিসিপ্লিন থাকলে ঠিকই আপনার কাজটা করতে, সম্পন্ন করতে আপনার কাছে ভালো লাগবে। যখন আমি প্রত্যেকদিন ব্যানার তৈরি করি, আমার ব্যানার তৈরি করার একটা টাইম আছে, আমি ওই সময় আমার যতই ব্যস্ত থাকি, যাই থাকি, টায়ার্ড থাকি, তারপর আমার সেই ব্যানারটা করতে হয়। এই যে একটা ডিসিপ্লিন, আমরা অনেকে আছি, আমরা 12 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা কাজ করি, কাজ করার পর আমরা সময় পাই না, কিন্তু আমরা ফেসবুকে স্ক্রল করার সময় পাই, টিকটকে স্ক্রল করার সময় পাই, আমরা চিটচ্যাট করার সময় পাই, কিন্তু আমরা বই পড়া, হয়তোবা নামাজ পড়া, হয়তোবা ভালো কিছু মেডিটেশন করা, তারপর আপনার হচ্ছে গিয়ে ভালো কিছুর দিকে আপনাদের ফোকাস দেওয়া, কাউন্সিলিং করা, এইগুলোর উপরে আমাদের মনোযোগ কম যায়, বলে যে আমাদের সময় নেই। কিন্তু ওই সময়টা আপনি করেন কি? আপনার এমনও ব্যক্তি দেখছি আমি, সকালে আপনার কাজ শুরু করেন, আবার সন্ধ্যায় কাজ শেষ হয়, এই সন্ধ্যার পরে আবার রাতে আপনার কাজ শুরু হয়, কারো আছে আবার সকালে শেষ হয়। বিজনেস করার জন্য আসলে অ্যাকচুয়ালি মূলত হচ্ছে এক এক সপ্তাহে আপনার ডিসিপ্লিন তৈরি করে ফেলেন, অটোমেটিক কাজ আসবে, অটোমেটিক আপনার কাজের মাধ্যমে রেজাল্ট আসবে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন তৈরি না করতে পারলে আপনার লাইফের ভালো ক্যারিয়ার তৈরি করা সম্ভব নয়, এবং আপনার নিজেকে সফল ব্যক্তি হিসেবে আপনি প্রেজেন্ট করতে পারবেন না পৃথিবীর বুকে। আপনাকে পৃথিবীর বুকে প্রেজেন্ট করার জন্য আপনাকে ডিসিপ্লিন তৈরি করতে হবে, লাইফের ডিসিপ্লিন, ডেইলি ডিসিপ্লিন, শুধু খালি একদিন আর 2 দিন না, ডেইলি ডিসিপ্লিন। আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার যত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেগুলো করতে হবে। ঘুম একটু কম ঘুমাতে হবে, প্রয়োজনে খাবার একটু কম খাইতে হবে, প্রয়োজনে আপনাকে অন্য অন্য কাজগুলি কম করে, অন্য অন্য কাজের দিকে ফোকাস না করে, আপনার স্বপ্ন যেটা আছে সেটাকে পাওয়ার জন্য আপনাকে বেশি ফোকাস করতে হবে। দেন ইউ ক্যান বি সাকসেস, দেন ইউ উইল ইমপ্রুভ ইউর লাইফ, ইউ উইল রিচ ইন ইউর ডেস্টিনেশন। আদারওয়াইজ আপনি কখনো রিচ করতে পারবেন না। সো ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে সাকসেস। এই যে আপনার এই বিষয়গুলি, মাইন্ডসেট, গোল সেট আর ডিসিপ্লিন, এই সবগুলি মিলে ডিসিপ্লিনে আপনার অ্যাকশনে চলে আসে। ডিসিপ্লিনটা হচ্ছে অ্যাকশন, আর এই ডিসিপ্লিনটা যখন অ্যাকশনে কাজ করবে তখন দেখবেন আপনার অল্প অল্প করে রেজাল্ট আসতেছে। আপনি কখনো আর রাত্রে আপনার স্বপ্ন দেখতেছেন, সকালবেলা ঘুম থেকে ওইটাই আপনি সফল হয়ে যাবেন, আসলে এটা তো ইম্পসিবল, এটা আলাদিনের চারাগ না। সফলতা এত সহজ না, টাকা ইনকাম করা এত সহজ না, কেরিয়ার তৈরি করা সহজ না। একজন ব্যক্তি যখন একটা ভালো অবস্থানে পৌঁছায়, তার সাথে আপনি কথা বলে দেখবেন সে এটা ভালো অবস্থানে যাওয়ার জন্য সে কি পরিমাণ স্যাক্রিফাইস করছে, সে কি পরিমাণ তার লাইফটাকে আপনার আরো আপনার সিনসিয়ারলি আপনার চালাইছে, সেটা একমাত্র ওই ব্যক্তিই জানে। সো জীবনে যদি ভালো অবস্থানে যেতে চান, ভালো অবস্থান তৈরি করতে চান, সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং তার সাথে হচ্ছে ফ্রিডম লাইফ উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে ডিসিপ্লিনের দিকে ফোকাস দিতে হবে। এবং একটা বিষয় মনে রাখবেন, আপনি যা করবেন সৃষ্টিকর্তা আপনাকে সেটার উপরে রেজাল্ট দিবে, এবং আপনার নেক্সট জেনারেশন সেটাই শিখবে। অ্যাকচুয়ালি আমি কাউকে পরিবর্তন করতে আসি নাই, আমি আমার নিজেকে পরিবর্তন নিয়ে ব্যস্ত। যারা আমার আশেপাশে আছে তাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আমি ভালো জিনিসটা শেয়ার করি। কারণ কথা হচ্ছে, সে যদি পরিবর্তন না হয় তাহলে আমি তারা পরিবর্তন করতে পারবো না। কারণ দিন শেষে আমার হিসাব নিকাশ আমার সাথে হবে, আপনার হিসাব নিকাশ আপনার সাথে হবে। সো আপনি চিন্তা করেন, আপনার কি গুড মাইন্ডসেট আছে, আপনার কি গোল সেট আছে, আপনার ভিতর কি ডিসিপ্লিন আছে, আপনি কি সফল হতে চান কিনা, দ্যাট ইজ আপ টু ইউ, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। মাসের পর মাস চলে যাচ্ছে, আমাদের বিজনেসের ইমপ্রুভ হয় না, আমাদের জয়েনিং এর ইমপ্রুভ হয় না, আমাদের পজিশনের পরিবর্তন হয় না। একবার চিন্তা করেন, যদি আপনার বিজনেস এটা হয়ে থাকে, তাহলে আপনি আপনার বিজনেসের সাথে এরকম করা কি ঠিক হচ্ছে? অবশ্যই না। আপনি যখন আপনার বসের কাজ করেন, আপনি কি কখনো ফাঁকি ঝুঁকি দিতে পারেন? আপনি যখন কোম্পানির কাজ করেন, ফাঁকি ঝুঁকি দিতে পারেন না। তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ভিতরে কি একটু চিন্তা জাগে না যে অ্যাকচুয়ালি আমার মাইন্ডসেটটা কতটুকু স্ট্রং, আমারটা কি স্ট্রং মাইন্ডসেট আপ, তারপর হচ্ছে আমার গোলটা কি আসলেই ঠিক আছে কিনা, আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, আমি কি আমার ভিতরে ডিসিপ্লিন তৈরি করে আমার লক্ষ্যেতে পৌঁছাতে চাই, আমি কি চাই সফল হতে? এটা আপনার মধ্যে কোয়েশ্চেন থাকবে।
জীবনে যদি সফল হতে চান, ত্যাগ করতে শিখেন এবং একই কাজের মধ্যে ফোকাসড করেন। টমাস আলভা এডিসন ৯,৯৯৯ বার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাতি তৈরি করছেন। এটা চারটিখানি কথা না, ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। পরিশ্রম যদি আপনি করেন, আপনি যদি আপনার কাজের মধ্যে ডেলিকেট দেন, অবশ্যই আপনি সফল হবেন। সো লাস্ট অফ আপনাদেরকে একটা সিক্রেট বলি, ডিএক্সএন বিজনেসে অ্যাকচুয়ালি এত বেশি হার্ডওয়ার্ক করার প্রয়োজন নাই, ডিসিপ্লিনের মাধ্যমে কিছু কাজ করেন। সেটা হচ্ছে 100 পিবি সবসময় মেনটেন করেন প্রত্যেক মাসে। যারা স্টার এজেন্ট না তারা 100 পিবি মেনটেন করেন 10 তারিখের ভিতরে। যারা স্টার এজেন্ট তারা 300 পিবি নিয়ে কাজ করেন। যারা স্টার এজেন্ট ছাড়াও যারা আছেন নরমাল, যদি আপনারা 300 পিবি নিয়ে কাজ করতে পারেন, ফ্যান্টাস্টিক। এটা আপনার 1 বছরের জার্নিতে খুব ভালো একটা রেজাল্ট তৈরি করবে। তারপর হচ্ছে লার্নিং শিখেন, যত পারো তত শিখেন, যত পারেন তত শিখেন। প্রত্যেকদিন একটা ভিডিও দেখেন, প্রত্যেকদিন একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেন, প্রত্যেকদিন মিটিং এ জয়েন করুন, জুম মিটিং এ, আপনার স্কিল ডেভেলপ হতে থাকবে। তারপর হচ্ছে জয়েনিং। আমরা অনেকেই বলি আমাদের জয়েনিং হচ্ছে না, আমরা ইনভাইট করতেছি। ভাই, মন থেকে যদি আপনি কোনো কিছু চান এবং সেটার উপরে যখন আপনার ডেলিকেট দিয়ে আপনি ইনভাইট করবেন, মানুষ জয়েন করতে বাধ্য। কারণ আপনি কাস্টমার তৈরি করতেছেন, আপনি কনজিউমার তৈরি করতেছেন। কাস্টমার আর কনজিউমার অনেক পার্থক্য। কাস্টমার হচ্ছে সে একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, আর কনজিউমার হচ্ছে সে সারা জীবন প্রোডাক্ট নিবে। পৃথিবীর যে কোনো দেশে যাক, সে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবে। এখন কনজিউমার কেন দরকার? কারণ কত হচ্ছে সে সুস্থ থাকতে চায়, সে ভালো থাকতে চায়, সে ইনকাম করতে চায়, সে ভালো পজিশন তৈরি করতে চায়, সে ফ্রিডম লাইফ উপভোগ করতে চায়। তার জন্য সে কনজিউমার হবে। আর কনজিউমার যারা তৈরি করতে পারে তারাই ভালো অবস্থানে যেতে পারে। এটা হচ্ছে বিজনেস থিওরি। সো আপনাকে জয়েনিং একদিন আর 2 দিন না, প্রত্যেক মাসে আপনাকে ইমপ্রুভ করতে হবে। জয়েনিং এর পরে আপনাকে ডুপ্লিকেশন করতে হবে। ডুপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডুপ্লিকেশন মানে হচ্ছে আপনি যে 3টা কাজ করতেছেন, আপনার বিজনেস পার্টনারদেরকে শিখিয়ে দেন। 3 জন ব্যক্তিকে জয়েন করাইছেন, কষ্ট করে হলেও তাদেরকে সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করান, কারণ তারা এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারতেছে না। তার জন্য তারা এখনো পর্যন্ত বিজনেসে মনোযোগ দিতে পারতেছে না। তারা যদি আমার মতো ক্লিয়ার হইতো, বা আপনারা যদি আমার মতো ক্লিয়ার হইতেন, তাহলে আমার চাইতে সিরিয়াসলি আপনারা কাজ করতেন। আমি কতটুকু সিরিয়াসলি কাজ করি, আমার চাইতে সিরিয়াসলি কাজ করতেন। বিকজ অফ আপনার ভিশন ক্লিয়ার, আপনার গোল ক্লিয়ার, আপনি বুঝে গেছেন এখান থেকে আপনি কি পাবেন। এই ডিএক্সএন ইন্ডাস্ট্রি কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রি না। এই ডিএক্সএন ইন্ডাস্ট্রি কোনো বাজারের একটা দোকান নিয়ে বসা ইন্ডাস্ট্রি না। ডিএক্সএন ইন্ডাস্ট্রি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি, এবং এখান থেকে একজন পরিপূর্ণ লিডার হিসেবে আপনি ঢুকতেছেন কয়লা হয়ে, কিন্তু আপনি বের হবেন এখান থেকে কি হয়ে? ডায়মন্ড, গোল্ড, রুবি, ক্রাউন অ্যাম্বাসেডর। চিন্তা করতে পারতেছেন একজন ক্রাউন অ্যাম্বাসেডরের ইনকাম কত? সেটা তো এখন আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে এই চেয়ে আরো সিরিয়াস হয়ে কাজ করতেন। সো এই 4টা বিষয় আপনারা ফোকাস দেন, ডেফিনেটলি 3 থেকে 5 বছরের ভিতরে আপনার একটা বেটার অবস্থা তৈরি হয়ে যাবে। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও 5 বছরে যদি আপনি চাকরি করেন কোনো জায়গায়, মন থেকে বলেন আপনি এটা আপনার আশেপাশে দেখেন 10 জন মানুষের, তারা 5 লক্ষ টাকা করে ইনকাম করতে পারতেছে কিনা? কি লিগ্যাল ওয়ে? ইললিগ্যাল ওয়েতে কাজ করতে হয়, ঘুষ খাইতে হয়, যার কারণে কি সন্তানরা ভালো হয় না, নিজের চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহ বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া শুরু করে। আর যারা সঠিক ওয়েতে বিজনেস করে যাচ্ছে, মানুষকে শিখানোর মাধ্যমে এবং মানুষেরকে আরো আপনি সহযোগিতা করতেছে, তাদের লাইফ দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে নিচ্ছে, কত সম্মানিত করতেছে। বাস্তবতায় আসেন, ডিএক্সএন কেন করবেন না? আর ডিএক্সএন কেন করবেন? এটা আপনার কাছে কোয়েশ্চেন থাকবে। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা শুধু আপনারই না, আপনার সকল বিজনেস পার্টনারদের জন্য ভালো রেজাল্ট বয়ে আনবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনি আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করবেন এবং এই অনুযায়ী কাজ করবেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকেই সফল হবে। সো দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। উইশ ইউ বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, উই রাইজ ফর ফ্রিডম ইনশাআল্লাহ।